গ্রামে প্রায় এক মাস ধরে নতুন মানুষের আনাগোনা, কখনো মুখোশ পরে, কখনো গাড়ি বসে তরোয়াল হাতে গ্রামের এ প্রান্ত থেকে শুরু করে ও প্রান্তের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে কিছু অপরিচিত লোক বলে অভিযোগ গ্রামবাসীর। এই ঘটনায় রীতিমতো আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে মালদা জেলার চাঁচল 2 নম্বর ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। রাত্রিবেলায় চোরের ঘটনা, চোর বলে সাব্যস্ত হচ্ছে। এবার রাত্রিবেলা চোরকে পিটায় চলে যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে কি যে কিছু দূর বাদ দিয়ে ইয়েতে ওই বাদতে গিয়ে আবার চোরকে মোটরসাইকেল চোরে নিয়ে আসছে। কে নিয়ে আসছে? ওই আলম। কারা এরা? কোথা থেকে এসছে? হ্যাঁ, কারা এসছে? কারা এরা? এরা কারা ছিল আমরা জানি না, কোথা থেকে এসছে না আসছে। এক মাস ধরে তরোয়াল নিয়ে ঘুরছে, তরোয়াল নিয়ে ঘুরছে। আর কি কি করছে গ্রামে? গ্রামে অশান্তি, রাত্রেবেলা অশান্তি করছে। রাত হলে চোরের নাম এত আতঙ্কিত, গোটে গোটে রাত মানে শান্তি পাচ্ছে। এই হিসাবে আজকে স্টেপ নিয়েছিলাম আমরা, যদি ধরা পড়ে যায় কিংবা বাড়ি ঘেরাও করা যায় তাহলে বের হয়ে যাবে, এটা স্টেপ নিয়েছিল। কিন্তু তার মধ্যেই দেখছি হয়ে গেল, এটাই হলো। হ্যাঁ, কার বাড়িতে আছে ওরা? এটা হচ্ছে আজিমুদ্দিন নুনুকন। কতজন মিলে আছে ওরা? আজকে হঠাৎ ওই অপরিচিত লোকগুলোর মধ্যে দুজন ব্যক্তি গ্রামেরই নূর আলম নামে এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে। ঠিক তখনই গ্রামবাসীরা নূর আলম আলীর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে চাঁচল থানার পুলিশ। অপরিচিত দুজন ব্যক্তিকে পুলিশের নেতৃত্বে থানায় তুলে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান। পুলিশ সূত্রে জানা যায়, ওই দুজন ব্যক্তির মধ্যে একজনের নাম আব্দুস সামাদ, বাড়ি নিমগাছিতে, অপরজনের নাম মনোয়ারুল হোসেন, বাড়ি নগাছিতে। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। তবে এ বিষয়ে চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু জানান, এই ঘটনায় দুজন ব্যক্তিকে আটক করা হয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। হরমর করে পড়ে গেল, এবার উঠে দেখছি যে কোনো মানুষজন নাই। ওদিন মনে ভাবলাম যে কোনো কুত্তা কিংবা বিড়াল কিছু টিন ফেলে দিল। এবার তারপরে আমি ভাবলাম যে মনে সন্দেহ হলো যে টিনটা লাগানো ঘরের দরজাটা এবার খুলবে কুত্তা কি করে। এবার মনে ভাবলাম যে নিশ্চয়ই কোনো কিছু হবে। তারপরে সেদিন এখন মোটামুটি চেক হয়ে থাকলাম রাত 12টার পর। তারপরে দেখছি যে ঘরের পিছনে 3 জন দাঁড়িয়ে এ মুখে আসছে। এবার যেমনি ছাদের পড়তে দেখতে পেলাম, তখনই নামছি। দরজাটা খুলতে বলতে মালুম পেয়ে গেল আমার ঘরের পিছনে বাড়ি একটা আছে, ওই দিকে বাড়িতে বেড়ে গেল। আমরা কিরালা করলাম, অনেক লোক উঠলো, ওটাই ঘুরে ছাপে দেখছি, কিন্তু কিছু পাওয়া গেল না, কোথায় গেল না গেল। এইরকম ভাবে আজ 15-20 দিনতে হামেশাই একদিন দুদিন বাদ পরপরই হচ্ছে, পরপরই লোক দেখা যাচ্ছে। আমার বাড়ির পাশে একটা বাড়িতে কাজ হচ্ছে, ওর কবিরাজি রোজাগুনি যা কিছু কাজ করছে, ওর বাড়িতে গেলাম আমি নিজে। ওর বাড়িতে গিয়ে ওকে জিজ্ঞাসা করছি যে তোর বাড়িতে কাজ হচ্ছে, তোরা তো সারা রাত্রি জাগি থাকছিস, তাহলে এবার এখানে যে হচ্ছে তোরা কিছু মালুম পাচ্ছিস না? ওরা বলছে আমরা সবই মালুম পাচ্ছি, কিন্তু আমাদের বাইরে হওয়া নিষেধ আছে, আমরা বাইরে হতে পারবো না। এবার তারপরে উত্তর করছে আর একবার এইভাবে হলো। আর একবার দেখলাম ছাদের উপরে দেখার পর তারপরে ওদিনও উঠতে উঠতে ওরা সব ছাদের উপরে ধপকে থাকতে এদিক ওদিক পালিয়ে গেল। তারপরে আর একবার ওর বাড়িতে গিয়ে ওকে জিজ্ঞাসা করছি, ও বলছে আমার বাড়িতে ছাদের উপর চড়ে 10-15টা ইট ছিল, সমস্ত ইট ছুঁড়ে ফেলে দিল। ওরা এই কথা বলে। আমি বলি তোর বাড়িতে কাজ হচ্ছে, তোরা সারাদিন রাত্রি জাগে থাকছো, আর এবার তোমার বাড়ি থেকে ইট ছিঁড়ে ফেলে দিচ্ছে, তোমরা উঠছো না, জাগিতে হচ্ছে না। ওরা কিন্তু আজ এই ঘটনাটা 4 থেকে 5 দিন হচ্ছে, আমরা ডেলিতেই দেখছি, ওরা একদিনও উঠছে না। আজকে এবার শেষ একদিন ওর থেকে আরো 2-3বার অন্যজন দেখেছে এই ঘটনাগুলো ওই মানুষকে, কিন্তু সমস্ত ছাতির লোক আছে তো মুখোশ পরা থাকছে, মুখ চুখ চিনা যাচ্ছে না, খালি চোখ দেখা যাচ্ছে সিঁড়ি। তারপরে আজকে রাত্রে আমাদের বাড়িতে নাই, যে ছেলের বাড়িতে কবিরাজ ওঝা আছে, ওরে ছোটের উপরে চড়ে দরজা ডাঙাচ্ছে। ওই ছেলে বলছে দরজা যখন ডাঙালো, তো এবার ওই ফোন করলো অন্যজন আমাদেরকে ফোন করলো। আমরা মালদা থেকে দেবু সিনহার রিপোর্ট, আনন্দ বার্তা।